রোমানার দর্শকদের জন্য আরেকটা চমৎকার ভর্তা নিয়ে আসলাম। তৈরি করে দেখাচ্ছি সরিষা ভর্তা। সরিষা ভর্তার জন্য আমি আধা কাপ পরিমাণ সাদা সরিষা নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানিতে এগুলোকে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখবো। ঘণ্টাখানেক ভিজলে এগুলোকে পরিষ্কার করতেও সুবিধা হবে এবং সরিষার দানাগুলো খুব সুন্দর সফট হবে। আমরা সচরাচর দুই ধরনের সরিষা দেখি, একটা খয়েরি রঙের যেটাকে আমরা কালো সরিষা বলি, আরেকটা এই যে হলদেটে রঙের যেটাকে আমরা সাদা সরিষা বলি। তবে খয়েরি রঙের সরিষাটা দিয়ে ভর্তা ভালো লাগবে না, কারণ সেটা অনেক সময় খেতে তিতা লাগে। একটা শুকনো প্যান ভালোভাবে গরম করে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লক্ষ্য করবেন আমি এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, একদম শুকনো প্যানটার মধ্যে পেঁয়াজগুলোকে টেলে নিচ্ছি। 2টো রসুনের কোয়া ছিলে নিয়ে দিয়ে দিলাম। এগুলো আনুমানিক 1 কাপের মতো হয়েছে। এখন শুকনো গরম প্যানটার মধ্যে এগুলোকে ভালোভাবে টেলে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে করতে এগুলোকে ঝলসে ফেলতে হবে। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন 10-12টা কাঁচামরিচ এই পেঁয়াজ রসুনের সাথে একসাথে নাড়াচাড়া করতে থাকবো। তাহলে হবে কি সবগুলো একসাথে সমান পরিমাণে ঝলসে যাবে। মরিচগুলো দেওয়ার আগে একটা জিনিস করতে হবে, মরিচগুলোর আগাটা একটু ছেড়ে দেবেন অথবা মরিচগুলোতে একটা করে ফুটো করে দেবেন, না হলে কিন্তু এই গরম প্যানের উপরে মরিচগুলো দিলে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। নাড়াচাড়া করতে করতে যখন একটা ঝলসানো কালার হবে বা ইংরেজিতে যেটাকে বলে ক্যারামেলাইজড কালার, সেরকম হলে আমরা একটা মিক্সারের জারে এগুলোকে নিয়ে নেব। নিয়ে একদম রুম টেম্পারেচারে আনার পরে মিক্স করব। আমি আবারও বলছি, গরম অবস্থাতে এটা মিক্স করা যাবে না, আমাদেরকে অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ এটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে না আসে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এদিকে সরিষাগুলো ভালোভাবে ধুয়ে পানি একদম নিংড়ে নিয়েছি। পানি কিন্তু থাকা যাবে না, একদম শুকনো হতে হবে। দেখতে পাচ্ছেন কীরকম শুকনো আছে। এখন সরিষাগুলোকে মিক্সিং জারে ঢেলে দিলাম, দিয়ে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে এখন মিক্স করে ফেলতে হবে। আমি খুব ভালোভাবে মিক্স করছি। আপনাদের যদি মিক্সার না থাকে এই সবগুলো উপকরণ নিয়ে আপনারা শিলপাটার মধ্যে ভালোভাবে বেটে নিতে পারেন। আগে ট্র্যাডিশনালি শিলপাটাতেই করা হতো। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত মিহিভাবে এগুলো মিক্স হয়ে গেছে। আপনারা যদি শিলপাটায় বাটেন তাহলে এভাবে বেটে নেবেন। দ্যাটস ইট, আমাদের ভর্তা হয়ে গেল। খুবই ডিলিশিয়াস একটা ভর্তা, খুবই হেলদি একটা ভর্তা। ভর্তাটা পরিবেশন করার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে এই সরিষাগুলো হাতে লেগে যাবে না। ভাত দিয়ে খেতে পারেন, বিভিন্ন দেশি পিঠা দিয়ে খেতে পারেন। মোরওভার এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে আপনাদের যদি কখনো ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়, সেই সময়ে সাদা ভাত দিয়ে স্রেফ এই ভর্তাটা খাবেন, দেখবেন যে খুবই কাজে দিচ্ছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের স্বজনদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। সামনের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।